স্বাগত সবাইকে ফ্লাটার টিউটোরিয়ালে। এর আগের টিউটোরিয়ালে আমরা এক্সপ্যান্ডেড সম্পর্কে শিখেছিলাম। ফ্লেক্সিবল নামে আরেকটা উইজেট আছে, এটি এবং এক্সপ্যান্ডেডের ব্যবহার একই রকম। এক্সপ্যান্ডেড জানলে আর ফ্লেক্সিবল ব্যবহার করতে হয় না, অথবা ফ্লেক্সিবল ব্যবহার করতে হলে এক্সপ্যান্ডেড জানার প্রয়োজন পড়ে না। তবে আপনি চাইলে দুটো দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আজকে আমরা ছোট্ট আরেকটা উইজেট সম্পর্কে শিখি, সেটা হচ্ছে প্যাডিং। আমরা যদি চাই যে এই উইজেটের চারপাশ থেকে, নিচের এই সবুজ উইজেটটার চারপাশ থেকে একটু স্পেস দেবো, তাহলে আমরা প্যাডিং নামের একটা উইজেট ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি কন্টেনারের চারপাশ থেকে স্পেস দিতে চাই, তাহলে কন্টেনারটাকে প্যাডিংয়ের মধ্যে ফালাই দিতে পারি, প্যাডিং দিয়ে র্যাপ করে দিতে পারি। তাহলে আমরা যদি এখানে কন্টেনারটাকে কাট করে নিই, যদি এখানে প্যাডিং, এই প্যাডিংয়ের মধ্যে এটাকে রাখার চেষ্টা করি, তাহলে প্যাডিংয়ের মধ্যে প্যাডিংয়ের ভ্যালু নিচ্ছে। এবং এখানে আমরা চাইলে চাইল্ড হিসেবে আমাদের এই কন্টেনারটাকে রাখতে হবে, যে কন্টেনারটাকে আমরা কাট করেছি এখানে রাখতে হবে। তবে এত হ্যাসেলের চাইতে আমরা উইজে আরেকটা শর্টকাট ওয়ে শিখেছিলাম না, সেটা হচ্ছে র্যাপ উইথ উইজেট কন্ট্রোল ডট দিয়ে এটা ব্যবহার করতে পারি এখানে। তাহলে আমরা যদি এখানটায় কন্টেনারটার উপরে কার্সারটা রাখি, রেখে কন্ট্রোল ডট চাপি এবং এখানে যদি র্যাপ উইথ উইজেট করি, র্যাপ উইথ উইজেট দিলাম এবং এখানে উইজেটের নাম দিই আমরা হচ্ছে, একটু ক্লিয়ার করে দিই উইজেট নামটা, এখানে নাম দিলাম প্যাডিং। আচ্ছা, এখানে দেখেন প্যাডিংটা লাল হয়ে আছে। এই লাল হয়ে থাকার কারণটা বোঝার জন্য আমরা যদি উপরে মাউসটা রাখার চেষ্টা করি, তাহলে এখানে কি বলতেছে, এখানে বলতেছে দ্য নেম প্যারামিটার প্যাডিং ইজ রিকোয়ার্ড। তার মানে এর মধ্যে একটা প্যারামিটার আছে, যে প্যারামিটার নাম হচ্ছে প্যাডিং। এই যে এই প্যারামিটারটা, এটা রিকোয়ার্ড মানে হচ্ছে এটাকে অবশ্যই সাপ্লাই করতে হবে। তাহলে এখানে যদি আমরা চাইল্ডের উপরে আর একটা প্যারামিটার সাপ্লাই করার চেষ্টা করি, যে প্যারামিটার নাম হবে প্যাডিং, তাহলে এখানে দেখেন এখান থেকে লাল ব্যাপারটা চলে গেছে। এবার আমরা প্যাডিংয়ের ভ্যালুটা সাপ্লাই করবো, যে চারপাশ থেকে কতটুকু জায়গা ফাঁকা চাচ্ছি আমরা। তাহলে প্যাডিংয়ের উপর যদি আমরা মাউস রাখি, তাহলে দেখেন প্যাডিং চাচ্ছে এজ ইনসেট জিওমেট্রি নামের একটা অবজেক্ট। তাহলে দিয়ে দিই আমরা এজ ইনসেট জিওমেট্রি। তাহলে লেখেন এজ ইনসেটস, দেখেন অটো কমপ্লিট এসেছে। এজ ইনসেট জিওমেট্রির ভ্যালু আমরা বিভিন্নভাবে সাপ্লাই করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে এজ ইনসেটস ডট অল নামের একটা মেথড আছে, এটাকে কল করতে পারি। তাহলে এই অল ফাংশনের মধ্যে দিয়ে এখানে এসে ভ্যালু চাচ্ছে। তাহলে আমরা যদি অলের উপরে মাউস রাখি, তাহলে দেখতে পাচ্ছি অলের মধ্যে সে ডাবল ভ্যালু নেয়। তাহলে আমরা এখানে একটা ডাবল ভ্যালু সাপ্লাই করতে পারি। তাহলে আমরা যদি চারপাশ থেকে 20.0 এই পরিমাণ জায়গা ফাঁকা চাই, তাহলে অলের মধ্যে আমরা 20.0 সাপ্লাই করলাম। এটাকে যদি আমরা সেভ করি, তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে চারপাশ থেকে 20.0 এই পরিমাণ জায়গা সে প্যাডিং দিয়েছে। আচ্ছা দেখেন, এখানে অলের পরিবর্তে আরও বেশ কয়েকটা মেথড আছে, আমরা যদি সেইগুলো ব্যবহার করার চেষ্টা করি, তাহলে এখানে ডট দিই। আচ্ছা, ডট দেওয়ার পর যদি অটো কমপ্লিট না আসে, সেক্ষেত্রে যদি আপনি কিবোর্ডের কন্ট্রোল আর স্পেস চাপ দেন, তাহলে সে কিছু জিনিসপত্র আপনাকে সাজেস্ট করার চেষ্টা করবে, যেগুলো আপনার কাজে লাগলেও লাগতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সে অল সাজেস্ট করতেছে, উপরে 0 সাজেস্ট করতেছে, যেটা আমাদের এখন কাজে লাগবে না। এখানে অনলি নামের একটা মেথড আছে, অনলি সাজেস্ট করতেছে। আমরা যদি অনলিটা নিই, তাহলে আমরা যে কোনো এক পাশ থেকে প্যাডিংটা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি এমন প্রয়োজন হয় কখনো যে আমার প্যাডিংটা চারপাশ থেকে প্রয়োজন হচ্ছে না, যে কোনো এক পাশ থেকে বা দুই পাশ থেকে প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অনলির মাধ্যমে এই ভ্যালুটা সাপ্লাই করতে পারি। তাহলে অনলির উপরে যদি মাউস রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে লেফট, টপ, রাইট, বটম নয় বেশ কয়েকটা প্যারামিটার নিচ্ছে এবং বাই ডিফল্ট তাদের ভ্যালু হচ্ছে 0। তাহলে এই লেফট, রাইট, টপ, বটমের ভ্যালু আমরা সাপ্লাই করতে পারি। তাহলে আমরা যদি শুধুমাত্র টপ থেকে প্যাডিং চাই, তাহলে এখানে নেম প্যারামিটার, এখানে মাউস রাখলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, দুঃখিত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে মানে হচ্ছে এটা নেম প্যারামিটার। তাহলে এখানে যদি আমরা নেম প্যারামিটার উপর থেকে দেওয়ার জন্য আমরা টপ, এখানে টপ নামে যে প্যারামিটার আছে সেটা সাপ্লাই করলাম এবং এর ভ্যালুটা যদি সাপ্লাই করতে চাই, টপের উপর মাউস রাখি, সে ডাবল টাইপের ভ্যালু চাচ্ছে। তাহলে এখানে আমরা 20.0 যদি দিই এবং কন্ট্রোল এস যদি চাপি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র উপর থেকে সে প্যাডিংটা দিয়েছে। আমরা চাইলে ডান পাশ থেকে প্যাডিং দিতে পারি, তাহলে এখানে রাইটের ভ্যালু সাপ্লাই করতে পারি। ডান পাশ থেকে যদি আমরা 40.0 প্যাডিং সাপ্লাই করি, সেভ করলাম, তাহলে সে ডান পাশ থেকে 40.0 পরিমাণ জায়গা প্যাডিং দিয়েছে। সুতরাং এই এজ ইনসেটের ওপর আমরা অল নামের একটা মেথড আছে, যেটা দিয়ে চারপাশ থেকে প্যাডিং দিতে পারি। আবার অনলি নামের একটা মেথড আছে, যেটা দিয়ে প্রত্যেক পাশ থেকে ইন্ডিভিজুয়াল পরিমাণ প্যাডিং দিতে পারি। আচ্ছা, এখানে আর একটা মেথড আছে, আমরা চাইলে সেটা একটু দেখে নিতে পারি। আমরা অনলিটাকে ক্লিয়ার করে দিলাম। এখানে এজ ইনসেস লিখে ডট লিখলাম, ডট লিখে যদি আবার কন্ট্রোল স্পেস চাপি, দেখেন অটো কমপ্লিট এসেছে এবং এখানে সিমেট্রিক নামের একটা মেথড আছে এবং সিমেট্রিকটার উপরে যদি আমরা মাউস রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি সে ভার্টিক্যাল এবং হরিজন্টাল নামে দুটো প্যারামিটার নেই। ভার্টিক্যাল মানে হচ্ছে সে আনুভূমিক দিকে
কতটুকু প্যাডিং দিবে। হরিজন্টাল ব্যবহার করলে সে ডান পাশ এবং বাম পাশ থেকে প্যাডিং দেবে, অর্থাৎ হরিজন্টাল দিকে প্যাডিং দেবে, এবং ভার্টিক্যাল ব্যবহার করলে উপর নিচে প্যাডিং দেবে। তো আমরা যদি শুধুমাত্র ডান পাশ এবং বাম পাশে প্যাডিং চাই, তাহলে আমরা এখানে হরাইজন্টালের ভ্যালু সাপ্লাই করতে পারি 30.0। এটাকে যদি আমি সেভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল দিকে সে 30.0 পরিমাণ প্যাডিং দিয়েছে। এবং আমরা চাইলে সাথে ভার্টিক্যাল প্যাডিংও দিতে পারি। তাহলে ভার্টিক্যালের জন্য ভ্যালু সাপ্লাই করলাম 10.0, তাহলে ভার্টিক্যাল দিকে সে 10.0 পরিমাণ জায়গায় প্যাডিং দিয়েছে। সুতরাং এটাই হচ্ছে প্যাডিংয়ের ইমপ্লিকেশন। এইভাবে আমরা উইজেটের চারপাশ থেকে জায়গা ফাঁকা করার জন্য প্যাডিং উইজেটটা ব্যবহার করতে পারি। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও কিছু সিঙ্গেল উইজেট সম্পর্কে শিখব, যেমন বাটন তৈরি করতে শিখব, আইকন তৈরি করা শিখব, এবং বাটনের মধ্যে একটি আইকন লাগানো শিখব। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। এবং আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে কানেক্টেড হতে পারেন। ফেসবুক গ্রুপে কানেক্টেড হলে আপনি ফ্লাটার সহ অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করতেছেন, এই সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। ওই গ্রুপের মধ্যে আমরা প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে একজন আরেকজনকে হেল্প করে থাকি।